নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের একটা সুন্দর অন্নপ্রাশন কার্ডের ডিজাইন তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তো সবার প্রথমে আমরা একটা রেক্ট্যাঙ্গেল ড্র করব, আর এর মাপ দেবো হচ্ছে 9 ইঞ্চি বাই 6 ইঞ্চি। তাই আমরা এটাকে ইঞ্চিতে কনভার্ট করে নেব। আর লিখবো হচ্ছে 9 ইঞ্চি উইডথ, আর হাইট হচ্ছে 6 ইঞ্চি। প্রথমে বলে রাখি যে এই ধরনের যে সাইজ, সেই সাইজ কিন্তু একটা 12-18 পেপারের মধ্যে 4টে কার্ড বেরোবে। অর্থাৎ যদি আপনাদের 100টা কার্ড দরকার পড়ে তাহলে কিন্তু আপনারা 25টা প্রিন্ট আউট বার করবেন, তাহলে 25 × 4 100টা হবে। এবার আমরা ইলিপস টুলে চলে যাব আর একটা সার্কেল ড্র করব আপার লেফটে, অর্থাৎ বক্সের আপার লেফটে একটা সার্কেল আমরা তৈরি করব। এবারে বক্সটাকে কপি করব আর পেস্ট করে দেব। ডান দিকের অ্যাঙ্কর পয়েন্টটা ধরে এটাকে আমরা ছোট করে নেব। এই যে ছোট যে বক্সটা তৈরি করলাম আমরা, এর মাঝখানে কিন্তু আমরা সার্কেলটাকে সেটিং করব। একটু আমরা অ্যাডজাস্ট করে নেব, কারণ এর মধ্যে কিন্তু আমরা ছবি ইনসার্ট করব। বক্সটাকে জাস্ট ড্র্যাগ করে নিচের দিকে টেনে মাউসের লেফট বাটন না ছেড়ে আমরা রাইট ক্লিক করে একটা পেস্ট করব, অর্থাৎ ডুপ্লিকেট তৈরি করব। মনে রাখবেন, মাউসের লেফট বাটন ছাড়বেন না, রাইট ক্লিক করে ডুপ্লিকেট করে নেবেন। জাস্ট ডুপ্লিকেট তৈরি হয়ে গেল আমাদের। এবারে আমরা চলে যাব হচ্ছে স্মার্ট ফিল টুলে। তো এখানে আমরা দুবার ক্লিক করে দুটো শেপ আমরা তৈরি করে নেব। বাইরের যে সার্কেল সেটাকে আমরা ডিলিট করে দেব। ফাইন। এবারে যে বক্সটা আছে বাঁ দিকে সেটাকে আমরা সায়ান কালারে ফিল করে নেব, আর রাইট ক্লিক করে আউটলাইনটাকে অফ করে দেব। বড় বক্সটাকে আমরা ইয়েলো কালারে ফিল করে নেব এবং সেম নানে ক্লিক করে আমরা রাইট ক্লিক করে আমরা আউটলাইনটাকে অফ করে দেব। তো এখানে কিন্তু আমাদের একটা শেপ পড়ে রইল যেখানে আমরা ফটো ইনসার্ট করব। ঠিক আছে, অবশ্যই কিন্তু আউটলাইনগুলো অফ করে দেবেন আপনারা। আমরা ফটোটা নিয়ে আসব, আর এখানে আমরা ফটোটাকে ব্রিং টু ফ্রন্টে ক্লিক করে নেব, যেহেতু এটা পেছনে আছে। আর আমরা চলে যাব হচ্ছে অবজেক্ট, পাওয়ার ক্লিপ, প্লেস ইনসাইড ফ্রেমে ক্লিক করে আমরা শেপটার মধ্যে ক্লিক করে দেব। এবার আমাদের দেখতে হবে যে ফটোটা যাতে সেন্টারিং অবস্থায় থাকে, অর্থাৎ মুখটা এবং ক্রাউনটা যাতে ঠিক মাঝখানে থাকে। সেজন্য আমরা ফটোটাকে অ্যাডজাস্ট করব। যখনই অ্যাডজাস্ট হয়ে যাবে আমরা কন্ট্রোল প্রেস করে বাইরে ক্লিক করলেই কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে যাবে। জাস্ট একটু উপর দিকে তুলে নেব। এবার আমরা কন্ট্রোল প্রেস করে কিন্তু বাইরে ক্লিক করে দেব। তো কমপ্লিট হয়ে যাবে পাওয়ার ক্লিপে আমাদের। এবারে আমাদের যে সাইন যে কালারটা আছে এটাকে আমরা একটু গ্রেডিয়েন্টের সাহায্যে ডার্ক থেকে লাইটে তৈরি করব। তার জন্য আমরা চলে যাব, জাস্ট ড্র্যাগ করব থেকে নিচের দিকে চলে আসব, আর নিচের যে কালার প্যালেটটা ওটাকে আমরা ব্লু কালারে ফিল করে দেব। ওকে, একটু কালারটাকে আমরা অ্যাডজাস্ট করে নেব। আশা করি ঠিক আছে। তো বাঁদিকের পার্টটা মোটামুটি অনেকটা এগিয়ে গেল। এবারে আমরা কি করব, এই যে সাদা যে শেপটা আছে এটার উপরে আমরা কিন্তু ড্রপ শ্যাডো ব্যবহার করব। ওকে, তো ড্রপ শ্যাডো টুলের সাহায্যে আমরা জাস্ট ড্র্যাগ করব। অলরেডি কিন্তু শ্যাডো শো করছে। তো এটাকে একটু প্রমিনেন্ট করার জন্য আমরা ফেদারটাকে একটু কমিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন যে ড্রপ শ্যাডোটা কিন্তু কার্ডের বাইরে কিন্তু বেরিয়ে গেছে। তো এটাকে আমরা কিন্তু কার্ডের মধ্যে ঢোকাতে হবে। তার জন্য আমাদের আর একটু কাজ বাকি পড়ে থাকবে। একটু আমার ফেদারটাকে একটু কমিয়ে নিচ্ছি। মোটামুটি ঠিকই দেখতে লাগছে। তো ড্রপ শ্যাডোকে যদি আলাদা করতে চাই তাহলে কিন্তু ড্রপ শ্যাডোর উপর রাইট ক্লিক করব। ঠিক আছে, দেখুন আমি করছি রাইট ক্লিক আর ব্রেক ড্রপ শ্যাডো গ্রুপ অ্যাপার। ঠিক আছে, এর ফলে কী হবে না, ড্রপ শ্যাডোটা কিন্তু আলাদা হয়ে যাবে। এবার ড্রপ শ্যাডোকে আমরা জাস্ট পাওয়ার ক্লিপের সাহায্যে কিন্তু ভেতরে ঢুকিয়ে নেব। জাস্ট শেপটার উপর ক্লিক করব। তো ড্রপ শ্যাডো কিন্তু এখন ভেতরে ঢুকে গেল, কিন্তু বাইরে কিন্তু আর বেরিয়ে নেই। ওকে, এবার দেখুন যে সায়ান কালারের যে আমরা বক্সটা তৈরি করেছিলাম সেটাকেও কিন্তু আমরা একটু ড্রপ শ্যাডো দিয়ে নেব। জাস্ট একটু খুব লাইট ড্রপ শ্যাডো আমরা দেবো, খুব বেশি দেবো না, সামান্য ফেদারটাকে কমিয়ে নেব। ওকে,
একটু আমরা অ্যাডজাস্ট করে নেব। এখানেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে কিন্তু ড্রপ শ্যাডোটা বেরিয়ে আছে, এটাকেও আমরা ব্রেক অ্যাপার্ট করে নেব রাইট ক্লিক করে। আর সেম এটাকেও কিন্তু আমরা পাওয়ার ক্লিপের সাহায্যে কিন্তু ভেতরে ঢুকিয়ে নেব। জাস্ট আমাদের কিন্তু রেডি হয়ে গেল বাঁ দিকটা। এবার আমাদের কাজ পড়ে রইল হচ্ছে ডান দিকেরটা। তো এখানে আমরা কি করব না, ইয়েলো যে কালারটা আছে এরপরে আমরা কিছু টেক্সচার কিন্তু ইউজ করে দেবো। কী কালার ভালো লাগে সেটা আমরা দেখতে হবে, তার জন্য একটা টেক্সচার কিন্তু অলরেডি কিন্তু গুগল থেকে আমি ডাউনলোড করে রেখেছি। আপনারা যে কোনো ধরনের টেক্সচার কিন্তু ইউজ করতে পারেন, এটাই করতে হবে তার কিন্তু কোনো মানে নেই। এটাকে আমরা অবজেক্ট, পাওয়ার ক্লিপ আর প্লেস ইনসাইডে ক্লিক করে আমরা ভেতরে ঢুকিয়ে নেব। আর নিচের দিকটাকে আমরা একটু ট্রান্সপারেন্ট করে নেব। ওকে, জাস্ট ড্র্যাগ করো তলার দিকে, নিচের দিকে ড্র্যাগ করার ফলে কী হবে, নিচের দিকটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে। তবে মনে রাখবেন যে এই শেপটা যেন বিহাইন্ডে থাকে, অর্থাৎ বাঁ দিকের যে বক্সটা আছে তার পেছনে যেন এই শেপটা থাকে। তার জন্য অর্ডারে ক্লিক করে আমরা সেন্ড টু ব্যাকে ক্লিক করে নেব। সেম শেপ কিন্তু আমরা একটা ডুপ্লিকেট করে নেব, আর ঠিক ঘুরিয়ে এটাকে আমরা নিচের দিকেও এই টেক্সচারটা ইউজ করে নেব আর সেন্ড টু ব্যাক করে দেব। কন্ট্রোল চেপে বাইরে ক্লিক করব। তো মোটামুটি আমাদের টেক্সচার কিন্তু রেডি আছে। যেহেতু মাঝখানটা আমাদের লেখা হবে সেই জন্য কী করব, আমরা মাঝখানে কোনো ডিস্টার্ব আমরা করব না। ঠিক আছে, একটু আমরা অ্যাডজাস্ট করে নেব। আর একটু আমরা ভালো করে মিশিয়ে নেব যাতে কোনো ডিস্টার্ব না থাকে। মনে রাখবেন যে ভেতর দিকটা যেন ট্রান্সপারেন্ট করা থাকে, বাইরের দিকটা নয়। ওকে, তো মোটামুটি আমাদের ব্যাকগ্রাউন্ড রেডি আছে। জাস্ট লেখাগুলো কিন্তু আমি এখানে বসিয়ে নেব। তো লেখাগুলো কিন্তু অলরেডি কিন্তু আমি লিখে রেখেছি। আমরা ফটোটা ফার্স্টে বসিয়ে নেব, জাস্ট কর্নারে আমরা বসিয়ে নেব। আর পুরো লেখাটাই কিন্তু আমাদের লিখে রাখা আছে, জাস্ট এটা আমরা অ্যাডজাস্ট করে আর কালার করে বসিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা কিন্তু পুরোটা দেখবেন, আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটু লাইক করে দেবেন। যারা আমার চ্যানেল নতুন দেখছে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে বেল বাটনে ক্লিক করে দেবে। ওকে, কারণ আমরা কিন্তু এই ধরনের ভিডিও কিন্তু সবসময় আনতে থাকি, বিভিন্ন ধরনের যেগুলো আপনাদের প্রতিদিন কাজে লাগে সেই ধরনের ভিডিও কিন্তু আমি করে থাকি। তো এখানে আমরা কী করবো না, লেখাটাকে আমরা জাস্ট অ্যাডজাস্ট করবো কার্ডের মধ্যে, জাস্ট কনডেন্স করব বা বড় করব, ফন্ট চেঞ্জ করে, এগুলো কিন্তু আপনারা করতেই পারেন। তো জাস্ট আমি লেখাগুলো বসিয়ে আপনাদের দেখাচ্ছি। ছবিটাকেও আমরা একটু বসিয়ে নেব, চাইলে একটু ছোট করতে পারেন। এখানে আমি কবিতা ইউজ করেছি। তো আপনারা চাইলে কিন্তু এখানে পরিচিতি, অর্থাৎ যেটা থাকে অ্যাকচুয়ালি সেই পরিচিতি কিন্তু এখানে ইউজ করতে পারেন, যেমন বাবার নাম, মায়ের নাম, মামার নাম। ঠিক আছে, তো এখানে যেহেতু জায়গার অভাব সেই জন্য আমরা শুধুমাত্র কবিতা ইউজ করছি, চিঠি ইউজ করেছি এবং স্মারকলিপি ইউজ করেছি। এখানে আমরা বসিয়ে নেব ব্লকটা, অর্থাৎ শুভ অন্নপ্রাশনের যে ব্লক সেটা কিন্তু আমি এখানে বসিয়ে নেব। তো এটা অনেক সময় কী হয় যে যারা ক্লায়েন্ট তারা বলে দেয় যে আমাদের কবিতা লাগবে বা চিঠি লাগবে বা স্মারকলিপি লাগবে, কারো কারো পরিচিতি লাগবে, সেই অনুযায়ী কিন্তু আমি বসিয়ে থাকি। কিন্তু এই ছোটো কার্ডের মধ্যে সব কিছু বসানো সম্ভব নয়, তাই আমাদের এখানে পরিচিতিটাকে স্কিপ করতে হয়েছে। ওকে, বাদিকে আমি স্মারকলিপিটা বসিয়ে নেবো এবং কালার ফিল করে নেব। তো যেহেতু এখানে একটা সায়ান কালার বা ব্লু কালার আছে, তার মধ্যে হোয়াইট অথবা ইয়েলো এই দুটো কালার কিন্তু ভালো লাগবে। তো যে লেখাগুলো এখানে হাইলাইট করতে সেগুলোকে আমরা ইয়েলো কালারে ফিল করে নেব। আপনারা কিন্তু যাবেন না, কারণ এই কার্ডটা কমপ্লিট হওয়ার পর কিন্তু আমি এই কার্ডটাকে সাজাবো। অর্থাৎ যারা এই কার্ডটাকে পুরোপুরি দেখতে চান যে কীভাবে সাজিয়ে পুরোপুরি ডিজিটালে বার করতে হয়, তাদের জন্য কিন্তু এই কার্ডটাকে 4টে পার্টে সাজাতে হয়। সেটা কিন্তু আমি এই কার্ডের শেষে কিন্তু এই কাজটা করার পরে কিন্তু আমি দেখিয়ে দেবো। ওকে, তো আপনারা দেখতে থাকুন।
আর অবশ্যই আপনাদের আমি একটা কথা বলবো, যদি আপনাদের কোনো রিকোয়ারমেন্ট থাকে, অর্থাৎ যদি আপনারা কোনো পার্টিকুলার কোনো জিনিসের উপর ভিডিও চান, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। যেমন কেউ যদি মেনু কার্ডের উপর চায়, কেউ যদি কোনো ইনভাইটেশন কার্ডের উপর চায়, তো অবশ্যই সেটা কিন্তু লিখে কমেন্ট বক্সে লিখে কিন্তু জানাবেন। ওকে। আর আমার তো ডেইলি অনেক কাজ করতে হয়, তেমন কিছু কিছু কাজ আমি কী করি আপনার সাথে শেয়ার করি, ঠিক আছে? তো আপনাদের যদি কোনো কাজ দরকার পড়ে, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। এখানে জাস্ট কালারগুলো ফিল করে আমি বসিয়ে নেব। আর কিছু কিছু ফাঁকা জায়গায় আমরা একটু ফটো বসিয়ে নেব, অর্থাৎ ঠিক আছে, যখন আপনারা কোনো ফটো বসাবেন, যেমন মিকি মাউস বা অন্য কোনো ধরনের যদি ফটো বসাতে চান, তাহলে কিন্তু অবশ্যই গুগলসে .png লিখে সার্চ করবেন। যেমন আমি লিখে সার্চ করেছিলাম যে কার্টুন বা মিকি মাউস .png। যখনই আপনার পিএনজি লিখে সার্চ করবেন .png বা +png, তখন কী হবে না, সমস্ত ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড ফটোগুলো কিন্তু আপনারা পাবেন। ওকে, তাহলে আপনাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ করার কোনো দরকার কিন্তু আপনাদের পড়বে না। মনে রাখবেন, যেমন মিকি মাউস +png মানে হচ্ছে যার ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট। ওকে, কার্ড কিন্তু মোটামুটি আমাদের রেডি। জাস্ট একটু আমরা অ্যাডজাস্ট করে নেবো, একটু ভেতর থেকে ঢুকিয়ে নেবো, কারণ কাটিং হবে তো একদম ওপরে থাকলে কিন্তু কাটিংয়ের সময় কেটে বেরিয়ে যেতে পারে। ফটোগুলো আমরা বসিয়ে নেব। ফটোগুলো আপনাদের পছন্দ অনুযায়ী বসাবেন। জাস্ট আমি একটা ভিডিও বলে, জাস্ট একটা টিউটোরিয়াল বলে আমি যে কোনো ফটো কিন্তু নেট থেকে সার্চ করে নামিয়ে নিয়েছি। ফ্যান্টাস্টিক। আবার একটু বলছি যে যদি আপনাদের ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই লাইক করে দেবেন। ওকে, তো এই কাটটা করার পরে কিন্তু অবশ্যই কিন্তু এটাকে আমি সাজাবো 12 পেপারে। একটু বাঁদিক করে নেব। আর একটা ফটো আমরা বসিয়ে নেব, এটা হচ্ছে জাস্ট ডান দিক করে আমরা বসিয়ে নেব। একটু বড় করে নেব, CTRL-Z। আমাদের কার্ড কিন্তু রেডি। এবারে আমরা কি করব না, এই কার্ডটাকে একটা 12 পেপারে কিন্তু সাজাবো। যেহেতু 4খানা কার্ড একটা 12 মধ্যে হবে, তাই আমরা এটাকে কোনো কাটিং মার্ক দেবো না, জাস্ট সামান্য একটু ফাঁকা দিয়ে দেবো। কপি করে নেব, আর ফাইল নিউতে ক্লিক করে একটা 12x18 সাইজের পেপার আমরা নিয়ে নেব, পেস্ট করে দেব। আর এই কার্ডের যে লেখাগুলো আছে, ওগুলোকে আপনারা কী করতে পারেন না, কনভার্ট টু কার্ভ করতে পারেন, অথবা বিটম্যাপ করতে পারেন। আমি এখানে বিটম্যাপ করে দিলাম। এবার ট্রান্সফরমেশনের সাহায্যে আমরা ডান দিকে একটা কপি করে নেব। জাস্ট ডান দিকে যে অ্যারোটা আছে ওটা দিয়ে আমরা জাস্ট একটু ফাঁকা করে নেব। সেম একইভাবে আমরা নিচে পেস্ট করার পর ডাউন অ্যারোর সাহায্যে আমরা একটু ফাঁকা করে নেব। জাস্ট একবার ডাউন অ্যারো আমরা প্রেস করব, তো চারদিকে সমানভাবে ফাঁকা তৈরি হয়ে যাবে। এবারে পুরো কার্ডটাকে সিলেক্ট করব, আর পি প্রেস করে কার্ডের পেজের সেন্টারে আমরা নিয়ে আসব, আর কার্ডটা একটু ছোটো করে নেব, 17.6 করে নেব, হ্যাঁ, প্রপোর্শনেটভাবে। তো আমাদের সাজানো হয়ে গেল, খুব ইজি। কার্ড কেমন লাগলো আপনারা জানাবেন।